আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এদেশে চাষিদের কথা কে বলে না। এদেশে যদি বাল কাটা ব্লেটের দাম বাড়ে তাও সেটা নিয়ে আন্দোলন হয়। এদেশে শাহমাগিরা ছোটো ছোটো পোশাক পরে ঘুরতেছে অর্ধলন করে, এজন্য তারা আন্দোলন করে। কিন্তু চাষিদের কথা কে বলে না। কপি ভুঁয়ে ফুটে নষ্ট হয়, কচু বিক্রি হয় না, এ নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু এই কচু 100 টাকা কেজি হোক, ঝাল 200 টাকা কেজি হোক, ঠিক আছে, মিডিয়ার নোটের পোলারা এসা চাষির মুখে ধরে কয় যে 100 টাকা দাম, আপনারা কি বলছেন, কয় দাম কমাতে কও, নাহলে আমরা কিনবো কে হবে। কিন্তু এই যে কচু বিক্রি হয় না, এই যে কপি বিক্রি হয় না, এতে কোনো শালার বাড়ার মাথা ব্যথা নাই, বুঝছেন। সর্বশেষ চাষিদের কথা কে বলে না। এই ফসফেট সার পাওয়াই যায় না, আসে 130 বস্তা, 30 বস্তা আগে নেমে যায় কোথায় 100 বস্তা, 30 বস্তা পুরো একটা ইউনিয়নে যেখানে চাষির অভাব নেই, 500 জনের মাঝে 30 বস্তা কেমনে দেবে। যেটা সরকার নির্ধারণ করেছে 1350, সেটা আমরা কিনি কত 2100, 1800, 2000, তাও লাইনে দাঁড়িয়ে, বুঝছেন। এতে কারোর মাথা নাই, কারণ কোনো চাষি গিয়ে ওই সর উদ্যানে, ওই রাজতে গণমার সামনে আন্দোলন করতে পারে না, বুঝছেন। তারা এই মাথা ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে। এজন্য বলি যে কোনো বাটপাড়া বাচ্চা চাষির কথাকে বলে না, সবাই থাকে তার নিজ স্বার্থ অনুযায়ী। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আমরা চাই বাংলাদেশে কৃষি প্রধান দেশ, আগে চাষি বসুক, সেই ব্যবস্থা করতে বলি। তাই চাষি বাঁচলে দেশ বাঁচবে, দেশ উন্নতি হবে, দেশের মানুষ না খেয়ে থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হাফেজ।